আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা। আজকে আপনাদের সামনে অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কোভিড-19 চিকিৎসার ক্ষেত্রে বাসায় অক্সিজেন সিলিন্ডার রেখে ট্রিটমেন্ট করাটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু অযৌক্তিক। তো এই পুরো ব্যাপারটা বলার আগে একটা প্রবাদ বাক্য আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে শাঁখের করাত, অথবা আমরা বলতে পারি জলে কুমির ডাঙায় বাঘ। তো এই প্রবাদ বাক্যগুলোর সাথে কিন্তু আমরা ছোটকাল থেকেই পরিচিত, এবং কোনো একটা বিষয় যেটা উভয় সংকট বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা এই প্রবাদ বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো অক্সিজেন সিলিন্ডার বাসায় ব্যবহারের ব্যাপারে এই ধরনের প্রবাদ বাক্যগুলো আসলে কিভাবে সম্পর্কিত সেটা আরেকটু আলোচনা করলে বুঝতে পারবেন। অক্সিজেন কোভিড-19 ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা জানি, এবং এটা একটা এস্টাবলিশ ট্রিটমেন্ট। এবং যেই মুহূর্তে একটা পেশেন্টের অক্সিজেন লাগে তাকে কিন্তু অক্সিজেন দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে কি সমস্যা আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে মুদ্রার একটা পিঠ, এবং মুদ্রার আরেকটা পিঠ কি, সেটা হচ্ছে অক্সিজেন বাসায় রাখলে কি সমস্যা আপনার হতে পারে। অক্সিজেন সিলিন্ডার যদি আপনি বাসায় রাখেন, এটা অসম্ভব ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। 2 নাম্বার, যদি আপনি বাসাতে এভাবে মজুত করতে থাকি আমরা সিলিন্ডার, তাহলে যেটা হয় যে একটা কৃত্রিম সংকট তৈরি হয় হসপিটালগুলোয়, যখন যে পেশেন্টগুলোর একদম ক্লিয়ারলি ইন্ডিকেটেড মানে দিতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিজেন সাপ্লাইটা পাচ্ছি না। তাহলে আমরা অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখলে একদিকে আমরা দেখছি যে ঝুঁকিপূর্ণ, অসম্ভব ঝুঁকিপূর্ণ বাসায় রাখা, আরেকদিকে আমরা বলছি যে একটা একটা সংকট তৈরি হচ্ছে, এটার যে সাপ্লাই সেটা কমে যাচ্ছে হসপিটালগুলোতে। আবার অন্যদিকে আরেকটা ব্যাপার আমি তুলে ধরি, যেটা মুদ্রা আরেকটা পিঠ, সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যেই মুহূর্তে আপনি চাবেন যে এই পেশেন্টটাকে আমি অক্সিজেন এখনই আমাকে দিতে হবে, এখনই ইমার্জেন্সিতে শিফট করতে হবে, এবং পেশেন্টকে একটা অ্যাম্বুলেন্সে নিতে হবে যেখানে আমি অক্সিজেন পাবো, সেটা আপনি প্রোভাইড কতটুকু করতে পারবেন এবং এই ব্যাপারে আপনি কতটুকু জিনিসটাকে নিশ্চিত করতে পারবেন, এটা কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা অক্সিজেন যে সাপ্লাইটা দরকার বা যতটুকু আমাদের প্রয়োজন সেই ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, আমরা একটা উভয় সংকটের মধ্যে আছি। এখন অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখার যে ঝুঁকিগুলো, সেগুলো আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু বলতে চাচ্ছি যে বাসায় যদি রাখেন, পৃথিবীর বিভিন্ন দেশে যে সেফটি মেজার্সগুলোর কথা গাইডলাইনে বলা আছে, সেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো। বাসাতে অবশ্যই একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, মানে কোনো রকমের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া হোক, রান্নার ধোঁয়া হোক, যে কোনো একটা ধোঁয়াতে এটা বেজে ওঠে, যাতে সবাই সতর্ক হয়ে যায় যে একটা আগুন লাগছে বা আগুন লাগতে পারে, এরকম একটা সিচুয়েশন। এবং এগুলোকে রেগুলার বেসিসে সার্ভিসিং করতে হয়, ঠিক আছে? এবং আমি জাপানে ছিলাম এবং আমি নিজের চোখে দেখেছি যে তারা কি পরিমাণ সিরিয়াস এই ব্যাপারে, এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় অ্যাপার্টমেন্টগুলো থেকে শুরু করে কোনো বড় বড় প্রতিষ্ঠান ছাড়া কিন্তু এই ধরনের অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থা নেই। সেকেন্ডলি, ফায়ার এক্সটিংগুইশার বা আমরা অগ্নি নির্বাপক যন্ত্র, যেখানে আপনি সিলিন্ডার রাখবেন অক্সিজেন, সেখানে কিন্তু এই ধরনের জিনিস রাখতে হবে। কিন্তু এরকম কিন্তু নর্মাল বাসা বাড়িতে কিন্তু এগুলো প্রোভাইড করা বা এগুলো কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেই। এটা একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার হচ্ছে আরো কি পূর্ব শর্ত আছে। আর্থিং এর ব্যবস্থা করা, মানে স্পার্কলিং হয় যেগুলো ব্যাপারে, মানে ইলেকট্রিসিটির, সেখান থেকে কিন্তু আগুন ধরে যেতে পারে, আর্থিং এর ব্যবস্থা থাকতে হয় ভালো। তো এগুলো হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখার আগে এই ব্যাপারগুলো আসলে বাইরের কান্ট্রিগুলো, ডেভেলপড কান্ট্রিগুলো নিশ্চিত হয়ে নেয়। এবং আপনারা জানেন যে অক্সিজেন থেরাপি বাসাতে আরো অনেকগুলো কারণে কিন্তু আমরা গাইডলাইনে আছে, এগুলো আমরা ব্যবহার করি, যেরকম সিওপিডি, মানে ফুসফুসের একটা দীর্ঘমেয়াদী সমস্যা। পেশেন্টদেরকে অনেক সময় 15 ঘন্টার মতন অক্সিজেন দিতে হয়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার করে আমি অনেককে দেখেছি দেশের বাইরে যে তারা মার্কেটে শপিং করতে যাচ্ছে, সিলিন্ডার সাথে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখার ব্যাপারটা কিন্তু অনেক পুরনো, এটা কোনো নতুন থেরাপি না বা নতুন কোনো ব্যাপার না, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অসম্ভব লেভেলে, আমি বারবার বলছি, সতর্কতা অবলম্বন করতে হবে, অসম্ভব লেভেলের ঝুঁকিপূর্ণ। আচ্ছা, তাহলে কি রকমের মেজার্স আমরা নিতে পারি যদি আমরা বাসায় রেখেই ফেলি অক্সিজেন সিলিন্ডার? 1 নম্বর ব্যাপার হচ্ছে যে অক্সিজেন সিলিন্ডার যেখানে থাকবে সেটা একটা ঠান্ডা জায়গা, যেখানে হঠাৎ করে খুব উত্তপ্ত হয়ে যায় এরকম কোনো জায়গায় রাখা যাবে না।
খুব রোদ আসে এরকম কোনো জায়গায় রাখা যাবে না। আগুনের যে কোনো সোর্স থেকে দূরে রাখতে হবে। আগুনের সোর্সগুলো কি কি, সেটা হচ্ছে আমাদের চুলা বা যে স্টোভ যেগুলো যা বলি এগুলো তো আছে। একটা কথা মনে করে দিব যে কারেন্ট তো এখন পাওয়ার ফেলের অনেক হচ্ছে, সবাই বাসায় থাকছে। মোমবাতি জ্বালানোর যে ব্যাপারটা, বিভিন্ন জায়গায় ম্যাচের বাক্স মোমবাতি রাখছি, তারপরে সাথে তো আমাদের এই স্যানিটাইজার এবং হেক্সিসল এগুলো আছে, যেগুলো নিজেই ইটসেলফ হচ্ছে দাহ্য পদার্থ। এগুলো থেকে কিন্তু আগুন যদি একবার লেগে যায় এবং তার সাথে যদি হেক্সিসল, স্যানিটাইজার, তার সাথে ধরেন একটা সিগারেট এবং অক্সিজেন সিলিন্ডার, তাহলে কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। তো স্মোক করা যাবে না কোনো মতেই। স্মোকিং যে বাসায় আছে সে বাসায় কোভিড-19 সিচুয়েশনে বিভিন্নভাবেই ঝুঁকিপূর্ণ। তো এটা গেল একটা, যে স্মোকিং একদম নিষেধ, পুরো মানে স্ট্রিক্টলি প্রহিবিটেড। দাহ্য পদার্থগুলো সব দূরে রাখবো সিলিন্ডার থেকে, এবং দাহ্য পদার্থের সাথেও কোনো রকমের আগুনের উৎস যেগুলো আছে সেগুলো থেকে দূরে রাখবো। মোমবাতি যেখানে সেখানে জ্বালাবো না। বিশেষ করে আমরা যে চার্জার লাইট ব্যবহার করতে পারি সেটা ভালো, যদি অক্সিজেন সিলিন্ডার আপনার বাসায় রাখেন। তারপরে আমি বলবো যে যখন আপনি অক্সিজেন নিচ্ছেন, আশেপাশে বার্ন হতে পারে যদি পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন টাইপের কোনো কিছু ইউজ করেন, এগুলো কিন্তু দাহ্য পদার্থ। এবং আমি বলবো যে ওয়াটার বেসড যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করতে, এবং যেগুলো অ্যারোসোল বলে যে কোনো, যেমন এটা একটা স্প্রে অ্যালোভেরা জেল, কিন্তু এটা একটা স্প্রে ফর্মে আছে, এগুলো কিন্তু আগুনের ক্ষেত্রে অনেক বড় একটা সোর্স হিসেবে থাকে। এবং এই যে লাইজল যেগুলো স্প্রে ফর্মে আছে, বা আরো যে অ্যারোসোল স্প্রে আছে, তো আমি বলবো এগুলো কিন্তু খুবই রিস্কি, এগুলো বাসায় এই অক্সিজেন সিলিন্ডার থাকলে ইউজ করা। তো আমি বলবো এগুলো অ্যাভয়েড করতে ওই সময়টা, ঠিক আছে। তো এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার যারা বাসায় রাখছেন তাদের ক্ষেত্রে কি কি সতর্কতা রাখতে হবে সেগুলো বলছে। এবং অক্সিজেনটা কোনো সিলিন্ডারটা অবশ্যই কোনো ক্লোজড এরিয়াতে রাখা যাবে না, একদম ওপেন জায়গায় রাখতে হবে। ওয়েল ভেন্টিলেটেড এরিয়া, খুব ভালো আলো বাতাসের আছে সেরকম একটা জায়গায় রাখতে হবে। আশেপাশে কোনো কাপড়ের সোর্স, যেরকম ধরেন পর্দা বা কাপড় দিয়ে ঢেকে রাখা, এগুলো করা যাবে না। তো এগুলো হচ্ছে মোটামুটি কিছু সেফটি মেজার্স যেগুলো যাদেরকে দেয়া হয় অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখতে, বিভিন্ন রকম অসুখে আমি বললাম, সিওপিডি বা হার্টের কিছু সমস্যা বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, এরকম কিছু অসুখে একদম আমরা অনেক সময় বলে থাকি বাসায় অক্সিজেন নিতে, যাদের রক্তে অক্সিজেনের মাত্রাটা অনেক দীর্ঘমেয়াদী কম থাকে এবং অনেকটা সময় তাদেরকে অক্সিজেন দিতে হয় বিভিন্ন রকম জটিলতা বা কমপ্লিকেশনকে অ্যাভয়েড করার জন্য। তো এটা হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু সেফটি মেজার্স নেওয়ার গাইডলাইন, এবং আরো অনেক সূক্ষ্ম গাইডলাইন আছে, যেরকম ইলেকট্রিক রেজার তাদেরকে ইউজ করতে মানা করা হয় যেখান থেকে স্পার্কলিং হয় এগুলো, এবং আরো সূক্ষ্ম মেজার, মানে এগুলো যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন যে কতটা ঝুঁকিপূর্ণ, যে তারা এই ব্যাপারগুলোকে নোটিস করে অ্যাড্রেস করেছে এই ব্যাপারগুলো। তো আমি বলবো যে এটা গেল একটা বিষয়, যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা বললাম, এবং সেই ঝুঁকিটাকে এড়ানোর জন্য কিছু সেফটি মেজার যেগুলো নেওয়া যেতে পারে। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এই কৃত্রিম সংকটের কথা বললাম। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় যে জিনিসটা করা যেতে পারে সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের বাসায় রাখার যে একটা ঢালাওভাবে যে কালচারটা স্টার্ট হয়েছে, এটাকে কিন্তু কমিয়ে আনাটা খুবই দরকার। একটা বাসাতে সবাই এখনো পর্যন্ত সুস্থ, কিন্তু প্যানিকড হয়ে অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখার কোনো যৌক্তিকতা নেই। এবং অনেকটা সময় ধরে মাসের পর মানে মনে করা হচ্ছে পুরো কোভিড টাইমটাতে বাসায় রাখবো, এটারও আসলে কোনো যৌক্তিকতা নেই, ঠিক আছে। তো এগুলো নানা রকম কৃত্রিম সংকট তৈরি করছে যেখানে খুব দরকার। এবং আমি বলবো যারা এভাবে রেখেছেন তারা যদি কোথাও এটাকে দিয়ে দিতে পারেন, আমাদের পরিচিত কোনো ইমার্জেন্সিতে বা কোনো জায়গায়, আপনাদের পরিচিত জায়গায় যদি এটাকে আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এটা অনেকটাই হেল্প হবে অনেকের জন্য। আচ্ছা, এখন আমি মুদ্রার আরেকটা পিঠ নিয়ে আলাপ করতে চাচ্ছি। ধরলাম যে অনেক ঝুঁকিপূর্ণ এবং নানা রকম সংকট তৈরি হচ্ছে, যেটা আমি বললাম, আমরা তাহলে অক্সিজেন সিলিন্ডার বলে দেই যে না, তোমরা একদম অক্সিজেন সিলিন্ডার কেউ বাসায় রাখবা না। অক্সিজেন মাত্রায় যদি আপনারা দেখেন যে বাড়িতে কমে যাচ্ছে, পালস অক্সিমিটারের মাধ্যমে আপনারা ট্রেস করতে পারবেন যে অক্সিজেন আপনাদের রক্তে কমে যাচ্ছে, ইমিডিয়েট আপনারা ইমার্জেন্সিতে চলে যাবেন। এখন এই ব্যাপারটা কতটুকু যৌক্তিক সেটা আমি বলতে চাই। অক্সিজেন সিলিন্ডার না হয় বাসায় রাখলাম না, আমরা ইমিডিয়েট চলে যাব ইমার্জেন্সিতে, কিন্তু সবাই কি এই সার্ভিসটা নিতে পারছে? অক্সিজেন একটা হসপিটালে প্রাইভেটে অক্সিজেন সিলিন্ডার যদি
ব্যবহার করা হয়, একটা পেশেন্টকে অক্সিজেন থেরাপি দেওয়া হয়, পার ডে খরচ অনেক। এটা সত্যি কথা যে সবাই এটা এফোর্ড করতে পারবে না, এটা খুবই সত্যি কথা। আমি ডক্টর হিসেবে আমি নিজেই বলবো, এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে ডেভেলপড কান্ট্রিতে আপনি পেশেন্ট খারাপ লাগছে, আপনি ফোন দিলেন, একটা অক্সিজেন সমৃদ্ধ একটা সিলিন্ডার সমৃদ্ধ একটা অ্যাম্বুলেন্স আপনার বাসার দরজার সামনে এসে দাঁড়ালো উইদিন ফিউ মিনিটস। এটা কি বাংলাদেশের পার্সপেক্টিভে পসিবল? পেশেন্টটাকে যে আপনি ইমার্জেন্সি শিফট করবেন, হয়তো বা 1-2 ঘন্টা বা 3 ঘন্টা লেগে যাবে, 4 ঘন্টা আপনি ফোন দিতে থাকবেন বিভিন্ন জায়গায়, আপনি পেশেন্টকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠবেন বা আপনি বাসার নিজের কারে নিলেন, সিএনজিতে নিলেন, যেখানে নিলেন, আপনি একটা হসপিটাল ইমার্জেন্সিতে গেলেন, কোনোভাবে যদি সেখানে না নেওয়া যায়, সেখানে যদি কোনোভাবে ভর্তি পেশেন্টকে না, কোনো সিচুয়েশন দাঁড়ায় যে এত বেশি স্ট্রেসড কন্ডিশন, যদি পেশেন্ট সিট না পায়, এটা কিন্তু বাস্তব, সব জায়গায় কিন্তু প্রোভাইড করা সম্ভব হচ্ছে না। কেন অনেক চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সব জায়গা থেকে অনেক রকমের। এবং আমি উল্লেখ করব যে লাস্টে 1 সপ্তাহ আগে আমি একটা লাইভ করেছিলাম, ওখানে ছিলেন একজন অ্যাডভোকেট ছিলেন আমাদের সাথে, উনি বলেছেন যে সেদিনে একটা আইন পাশ হয় যে কোভিড ডেডিকেটেড হসপিটালগুলোতে কোভিড পেশেন্টকে ফেরানো যাবে না, অবশ্যই ট্রিটমেন্ট দিতে হবে, এটা না যদি না করা হয় তাহলে এটা আইনের এগেনস্টে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই আইনটা পাশ করার পর কিন্তু আমাদের এই সিট পাওয়ার যে অপ্রতুল ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা আরো কমে যাবে। কিন্তু তারপরও আমি বলবো যে বাংলাদেশের মতো জায়গা যেখানে উন্নত দেশগুলোতে হিমশিম খেয়ে যাচ্ছে সবকিছু ম্যানেজ করতে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এটা কতটুকু বাস্তবসম্মত, এটা কিন্তু একটা ব্যাপার। এবং আমি এটা ডক্টর হিসেবে বলবো না, আমি বলবো যে আমি সবকিছু যতগুলো ভিডিও করেছি, আমি নিজে সাফারার অ্যাটেন্ডেন্ট হিসেবে, নিজে পেশেন্ট হিসেবে বলেন, সব দিক থেকে, এবং আমার যে কলিগরা আছে তাদের অভিজ্ঞতা সবকিছু মিলেই কিন্তু আমি বলি। এবং আমি কতদিন আগে একটা উদাহরণ আপনাদের দিব, আমার এক কলিগ, ও আছে আমার ফ্রেন্ড, ও আছে ইংল্যান্ডে একটা ভালো পোস্টে আছে, ওখানে জব করছে, এবং তারই কাজিনের কিন্তু বাংলাদেশে একটা হসপিটাল, মানে তাকে কোনোভাবে হসপিটালে ভর্তি করানো যায়নি, সেরকম সোশিও ইকোনমিক্যালি সে সাউন্ড না, তাকে ভর্তি করানো যায়নি, তাকে বাসায় রেখে ট্রিটমেন্ট করা হয়েছিল। তো অক্সিজেন সিলিন্ডার তাকে বাসায় কিন্তু বাধ্য হয়েছে। অক্সিজেন বাসায় রেখে ট্রিটমেন্ট করাটা কোনো আইডিয়াল কোনো ব্যাপার না, এটা কখনোই হসপিটালের ট্রিটমেন্টের বিকল্প হতে পারে না বাসায় ট্রিটমেন্ট করা। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, আমি বলবো যে এই মুহূর্তে আমাকে অক্সিজেন লাগলে আমাকে এই মুহূর্তে অক্সিজেন দিতে হবে, রাইট অ্যাট দিস মোমেন্ট। এই এনশিওর করাটা, এটা কে এনশিওর করবে? বা এটাকে আমাকে, এটা যদি আমাকে সরকার থেকে এনশিওর করে বা আমাকে যদি পুরো হেলথ সিস্টেম এনশিওর করে, তাহলে আমি কনফার্মলি পেশেন্টদেরকে বলতে পারবো যে তুমি বাসায় অক্সিজেন রাখবা না বা আপনারা রাখবেন না। যেই মুহূর্তে আপনার অক্সিজেনের ডিমান্ড হবে বডিতে, আপনারা ইমার্জেন্সিতে চলে যাবেন, আপনারা অক্সিজেন হসপিটালে ভর্তি হয়ে যাবেন। এটাকে আমরা আসলে বলতে পারবো, এতটা জোর দিয়ে কি আমি আমার পেশেন্টকে বলতে পারবো? তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এদিকে আমি অক্সিজেন রাখাটা এতটা ঝুঁকিপূর্ণ। আমরা যদি দেখি যে কোভিড-19 এই সিচুয়েশনে বিভিন্ন জায়গায় বড় বড় অগ্নিসংযোগের ঘটনা শুনতে শুরু করি, এই বাসায়তে সবাই যারা রাখতে শুরু করে দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে আবার কি হবে? তাহলে এই যে দুটো মানে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটার সমাধান হিসেবে মধ্যবর্তী কোনো একটা ব্যাপারে যাওয়া যায় কিনা, এইটার জন্য আজকে আসলে আমার এই ভিডিওটা করা, যে দুটো ব্যাপারই আমি আসলে তুলে ধরতে চাচ্ছি। আমি আপনাদেরকে কখনোই বলবো না যে অক্সিজেন সিলিন্ডার সবাই রাখতে থাকেন গণহারে, আমি বলবো যে মধ্যবর্তী কোনো কিছু আসলে অবলম্বন করা যায় কিনা এই এরকম একটা সিচুয়েশনে, যে আমরা খুব যে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে আপনি যখন সবসময় কনসাল্ট করছেন প্রথম থেকেই, সে যদি মনে করে তাহলে আপনার অক্সিজেন সিলিন্ডার রাখবেন বাসায়, অথবা তা না ছাড়া রাখার কোনো দরকার নাই। নিজের থেকে আগের থেকে কখনোই কিনে রাখবেন না, মজুত করে রাখবেন না। যেরকম আমি বলতে চাই, যেটা সবাই বলেন যে মেডিসিনের ক্ষেত্রে হোক বা যে কোনো একটা ব্যাপারেই হোক, কোভিড-19 যে কোনো ট্রিটমেন্ট কারো পরামর্শ ছাড়া, বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া করবেন না। সেরকম অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে আমি বারবার বলতে চাই যে নিজেরা কিনে রাখবেন না বাসাতে। কখনো যদি অল্প সময় সাপোর্ট দেওয়ার জন্য, খুবই অল্প সময় সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটা বয়সজ্যেষ্ঠ মানুষ আছেন, বাসায় অনেক কমপ্লিকেশন আছে, যার অনেক কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট প্রবলেম, এবং যাদের অত বেশি পরিচয় নেই যে হসপিটাল ইমিডিয়েট আপনি ম্যানেজ করতে পারবেন, তাদের ক্ষেত্রে কখনো কখনো বিশেষ বিবেচনায় চিন্তা করা যেতেও পারে। সেটা ওই ডক্টরই ঠিক করবেন যার সাথে আপনি কনসাল্ট করে আগাচ্ছেন। সে যদি মনে করে যে না, আপনারা এনিহাও এটা ম্যানেজ করা যাবে,
আইডিয়াল ওয়েতে যাওয়া যাবে, তাহলে সেটাই হচ্ছে ঠিক। অক্সিজেন সিলিন্ডার বাসায় রেখে ট্রিটমেন্ট করা কখনোই আইডিয়াল সিচুয়েশন না, আমি কথাটা বারবার বলবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের হেলথ সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার এখনো অতটা শক্তিশালী হয়নি ইন কম্পারিজন টু কি যত কেস বাড়ছে প্রতিদিন। অনেক ট্রাই করা হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, বাইরের থেকে আনা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন যেটা খুব লাগে, নেজাল ক্যানুলা, সেটা সব দেশ এটাকে করে না, তাদের থেকে নেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, সেন্ট্রাল লাইন তৈরি করার চেষ্টা করা হচ্ছে হসপিটালগুলোতে, অনেক সার্ভিসই বাড়ানো হয়েছে এবং কোভিড হসপিটালের সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু সেই তুলনায় কি কেসের সংখ্যা অনেক বাড়ছে। তো উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে এবং আমাদের যে একটু সমস্যা হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু আমরা ট্রাই করে যাব। তো আমার আজকে ভিডিওটা আসলে এটা নিয়ে যে আমি বলতে চাচ্ছি যারা নীতি নির্ধারক আছেন, পলিসি মেকার আছেন বা আমাদের অনেক সিনিয়র আছেন, তারা কি মধ্যবর্তী একটা ব্যাপার চিন্তা করে করা যায় কিনা যে আমরা অক্সিজেন কিছু কিছু পেশেন্টকে অল্প সময়ের জন্য হয়তো দিলাম বিশেষজ্ঞের পরামর্শে এবং আটমোস্ট সেফটি কেয়ার মানে মেনটেন করে, মানে একদম হাইয়েস্ট সতর্কতা অবলম্বন করে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার যে ব্যাপারটা, এটার ব্যাপারে সবাই জানে কিনা। অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখলেই হলো না, এটা জাস্ট হচ্ছে একটা কথা সবাই বলতেছে ইদানিং যে এটা আদা রসুন পেঁয়াজ চাল ডাল মজুত করার মতো না, কিন্তু অনেকগুলো ব্যাপার এটার সাথে জড়িত আছে। তো এই ব্যাপারটাকে আমি বারবার হাইলাইট করে আমি আজকে আমার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, যে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি যারা এই ব্যাপারটা জানেন, এগুলো নিয়ে চিন্তা করেন, তাদেরকে আমি বলবো যে মধ্যবর্তী নেগোসিয়েশনে এসে কোনো একটা ব্যাপারে আসা যায় কিনা অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং আমরা আরও উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকিয়ে দেখতে পারি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখতে পারি যে তারা কীভাবে আসলে এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি পার্সোনাল কোনো অভিজ্ঞতা থাকে আমার সাথে শেয়ার করবেন অবশ্যই। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, ধন্যবাদ।